একটি টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া এই ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী এই ঘটনায় ইরানপন্থী প্রক্সি গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান তৎপরতা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। 2020 সালের জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGC কমান্ডার কাসেম সোলেমানি নিহত হন। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবেই এই পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে দাবি করেছে মিলিশিয়া গোষ্ঠীটি। জনসমাগমে মিলিশিয়ার এক শীর্ষ নেতা ঘোষণা দেন যে কেউ ট্রাম্পকে হত্যা করবে সে পাবে এই বিপুল অর্থ পুরস্কার। সোলেমানি হত্যার পর থেকে কঠোরপন্থী গোষ্ঠীগুলোর মধ্যে প্রচলিত এই প্রতিশোধমূলক স্লোগানই আবার সামনে এলো। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই মিলিশিয়ার সরাসরি এমন হামলা চালানোর সক্ষমতা আছে কিনা তা স্পষ্ট নয়। তবে ইরাক ও সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্বার্থে এসব গোষ্ঠীর হামলার দীর্ঘ ইতিহাস থাকায় একজন দায়িত্বরত মার্কিন প্রেসিডেন্টের ওপর সরাসরি হামলা হলে তা হবে নজিরবিহীন উত্তেজনা বৃদ্ধি। এর আগে ট্রাম্প নিজেই জানিয়েছিলেন, ইরান তাকে হত্যায় সফল হলে তার বিরুদ্ধে ব্যাপক সামরিক প্রতিশোধের নির্দেশ আগে থেকেই দেওয়া আছে। এমন হামলা হলে ইরানের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে পাল্টা জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছিলেন তিনি। মার্কিন কর্মকর্তারা বছরের পর বছর ধরে বলে আসছেন, সোলেমানি হত্যার সিদ্ধান্তে ভূমিকা রাখায় ট্রাম্প ও তার সাবেক প্রশাসনের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ইরান সংশ্লিষ্ট নেটওয়ার্কগুলো থেকে হুমকি এখনও বাস্তব। আদালতের নথি ও গোয়েন্দা প্রতিবেদনে অতীতে দাবি করা হয়েছে, ইরান সংশ্লিষ্ট ব্যক্তিরা মার্কিন সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উপর হামলা জন্য এজেন্ট নিয়োগের চেষ্টা করছিল। তবে তেহরান বরাবরই এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ATV USA ইন্টারন্যাশনাল ডেস্ক।